সাতক্ষীরায় নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু সংকট মোকাবিলায় সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত। বিস্তারিত আব্দুল ওহাবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। রিনিউয়েবল এনার্জি ফেস্ট 2025 উপলক্ষে সাতক্ষীরায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, ন্যায়সঙ্গত জ্বালানির রূপান্তর এবং জলবায়ু সংকট মোকাবিলায় সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 10টায় নিউ মার্কেট মোড় থেকে এই র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালির শুভ উদ্বোধন ঘোষণা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সর্দার শরীফুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন প্রফেসর মোজাম্মেল হক, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন, আনজির হোসেন, এম রিয়াজুল ইসলাম, সাতক্ষীরা জেলা বধির কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন, ইউথ লিডার হৃদয় মণ্ডল, কাজল আক্তার, ফাতেমা সাথী সহ অন্যান্যরা। রিনিউয়েবল এনার্জি ফেস্ট এনার্জি 2025 উপলক্ষে আয়োজিত এই র্যালিটি বাস্তবায়ন করে সুন্দরবন ফাউন্ডেশন, সহযোগিতা করে অ্যাকশন এইড বাংলাদেশ ও জেটনেট বিডি। র্যালিতে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা পরিবারের শত শত নারী পুরুষ। তারা ব্যানার, ফেস্টুন ও পোস্টার নিয়ে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার এবং জলবায়ু সচেতনতার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন। আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় জ্বালানির টেকসই ব্যবহার নিশ্চিত করতে সাধারণ মানুষকে সম্পৃক্ত করা এবং নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব বোঝানোই ছিল এই র্যালির মূল উদ্দেশ্য। যে আমাদের মূল এই যে জলবায়ু পরিবর্তন এবং এই যে পরিবেশ বিপর্যয়, এর পিছনে মূল কারণটাই আছে যে কার্বন এমিশন, এবং সারা পৃথিবীতে এই কার্বন এমিশন কমায় আনার জন্য, কারণ আমরা এনার্জি থেকে কখনো বাইরে থাকতে পারবো না। আজকে আমাদের এটাই আন্দোলন বা জনসাধারণকে সচেতন করার এই চেষ্টা। সুন্দরবন ফাউন্ডেশন যে কার্যক্রম শুরু করেছে, চলমান কার্যক্রম, এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এই কাজের অগ্রগতি নিয়ে আমরা আরো বহুদূর এগিয়ে যেতে পারবো। আমরা রিনিউয়েবল এনার্জি, টেকসই নবায়নযোগ্য জ্বালানি নিয়ে যে জেটনেট বিডির যে কার্যক্রম এবং আমরা যে প্রচার প্রচারণা শুরু করেছি, নবায়নযোগ্য জ্বালানি যেন বিনিয়োগ বৃদ্ধি করে এবং জীবাশ্ম জ্বালানির বিনিয়োগ যেন কম করে। কারণ আমরা জানি জীবাশ্ম জ্বালানি শেষ হয়ে গেলে কিন্তু আমাদের এই যে জলবায়ু পরিবর্তন ক্ষতি হচ্ছে। জীবাশ্ম জ্বালানি অতিমাত্রা গাছ কেটে যে বিদ্যুৎ উৎপাদন, কয়লা তৈরি হচ্ছে, এর জন্য কিন্তু আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে। এই যে হঠাৎ গরম এখনই হলো মেঘ করেছে, এটা হলো কিন্তু জলবায়ু পরিবর্তনের একটা পার্ট। তো সেই হিসেবে যারা বিনিয়োগ করছে তারা যেন নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বেশি করে।